মুন্সিগঞ্জের গজারিয়ায় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15 নভেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেট মসজিদে অনুষ্ঠিত সভায় ধর্মীয় নেতা, রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন 15 নভেম্বরের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। এই উপলক্ষে বুধবার সকাল 10টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেট মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তিনি ইসলামী চেতনা জাগ্রত রেখে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কাজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল্লাহ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন সরকার ও মাওলানা সাইফুল ইসলাম সাইফি। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ ইসহাকি, মাওলানা হাসান ফারুক, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা উবাইদুর রহমান খান নদবী ও মুফতি নুরুল আলম ইসহাকি সহ স্থানীয় নেতৃবৃন্দ। পুরো সভা জুড়ে মহাসমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। শুধু কাদিয়ানী অমুসলিম ঘোষণা নয়, বরং নবীজির পরে যে কোনো ব্যক্তি নবুয়তের দাবি করবে এরা কাফের, এরা মুশরিক। নেতাকর্মীকে ফাঁসির কাস্তে ঝুলাবার জন্য, রাজাকার বলার জন্য ইমরান সরকার সাহাবার উপরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেদিন আমার এটা আল্লাহর শান, আল্লাহর কিতাব, যেটা রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জিন্দা রাখবেন, কারণ ওটা আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিছেন। ওই শব্দটাকে আমার হৃদয় ধারণ করার জন্য বলা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এই বাংলাদেশ নয়, পৃথিবীতে যতদিন কিয়ামত, যারা আমরা বিশ্বাস করি কিয়ামত যতদিন না হবে এই জমিনে, আমার বিশ্বাস এই জমিনটা বড় উপর ইসলামের জন্য। আমরা এক থাকি, আমরা সবসময় একটা বিনীতভাবে আপনাদের, আমরা একটু বৈশ্বিকভাবে তো আমরা অন্যকে দল করি, তো ওখানে এই আপনাদের এই কোরআনের হাদিসের উপর তো চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।